ইসলামপুর সত্যনারায়ণ সংঘের ব্যবস্থাপনায় আজকে আন্ডার হ্যান্ড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত তাদের আমন্ত্রণে তাদের সঙ্গে উপস্থিত হয়ে আজকের এই উদ্বোধনী ম্যাচে আমি উপস্থিত ছিলাম। তাই আমি ক্লাবের সম্পাদক, সভাপতি, কর্মকর্তাদের এবং এলাকাবাসীকে প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এখন বাংলা জুড়ে ক্রিকেট উৎসব চলছে, প্রত্যেকটি জায়গায় ক্রিকেট প্রতিযোগিতা চলছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলাও পিছিয়ে নেই। তাই আমাদের রাজ্যে ক্রিকেট খেলা জনপ্রিয়তা খেলা। তাই প্রত্যেক বছর আমরা এই শীতকাল এলেই ক্রিকেট উৎসবে অংশগ্রহণ করি। তাই যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তারা এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। স্বাস্থ্যই সম্পদ, আমাদের শরীরকে ঠিক রাখতে হবে। এবং আমি যুব সমাজের কাছে বার্তা দিতে যাই যে বাজারে যে জাঙ্ক ফুড, ফাস্টফুড যে পাওয়া যায় সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন, খাবার খাবেন না। এবং অভিভাবক, অভিভাবিকাদের আমি বলবো যে আপনাদের বাচ্চাদের এবং এই যুব সমাজ, ইয়াং জেনারেশান যাতে ফাস্টফুড, জাঙ্ক ফুড না খায়, কারণ মারাত্মক ক্ষতিকর খাবার, সেটা থেকে তাদেরকে দূরে রাখতে হবে। এবং এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে। আমাদের পড়াশোনার সাথে সাথে শিক্ষার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা রয়েছে। তাই ইয়াং জেনারেশান এবং যুব সমাজের কথা মাথায় রেখে এই সত্যনারায়ণ সংঘ আজকে একটি অসাধারণ আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। আগামী দিনেও এই ক্লাব যাতে আরও বেশি করে এলাকাবাসীর পাশে থাকে, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি। দেখা যাচ্ছে রামনগর 1, 2 বিভিন্ন অঞ্চলে আপনার বলা যায় জনপ্রিয়তা বাড়ছে, বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, যুব সমাজকে আপনি কতটা উদ্বুদ্ধ করছেন বা তাদের উদ্দেশ্যে কী বলবেন? যুব সমাজ রামনগর 1, 2 ব্লকে রামনগর বিধানসভায় প্রত্যেকটি জায়গায় দেখবেন, যেখানেই খেলা হোক, মেলা হোক, উৎসব হোক, আমাদের যে বাঙালির 12 মাসে 13 পার্বণ যে আমাদের রীতিনীতি, তারা সবাই আমাকে ডাকেন। যুব সমাজ প্রত্যেকটি জায়গায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের প্রত্যেকেই শুভেচ্ছা জানাবো এবং তারা ভালোবেসেই আমাকে ডাকেন প্রত্যেকটি জায়গায়। তাই যুব সমাজ আগামী দিনের পথপ্রদর্শক, যাদের দিকে দেশ, সমাজ, জাতি তাকিয়ে আছে, তারা আগামীর দেশের রক্ষাকর্তা, দেশের ভবিষ্যৎ, তাদের সবাইকে আমাদের যুব সমাজকে লক্ষ্য রাখতে হবে। তারা যাতে বিপদগামী না হয়, মোবাইলে যাতে অবসর সময়টা না কাটিয়ে তারা খেলার মাঠের মধ্যে ফিরে আসেন, তাদের কাছে আমি এই বার্তা রাখব।